नया राजनीतिक दल घोषित करने के बाद निलंबित तृणमूल विधायक हुमायूं कबीर को लेकर मालदा की राजनीति में घमासान तेज हो गया है। हरिश्चंद्रपुर के रसीदाबाद ग्राम पंचायत अंतर्गत खौसलपुर इलाके में पथश्री परियोजना के तहत सड़क शिलान्यास कार्यक्रम के मंच से तृणमूल नेताओं ने हुमायूं पर तीखा हमला बोला। इस कार्यक्रम में करीब 2 करोड़ 31 लाख रुपए की लागत से सड़क निर्माण कार्य की शुरुआत की गई। शिलान्यास समारोह में स्थानीय विधायक निहार रंजन घोष, जिला तृणमूल के उपाध्यक्ष एवं पूर्व आईपीएस प्रसून बनर्जी, जिला परिषद सदस्य तथा ब्लॉक तृणमूल सभानेत्री मर्जिना खातून मौजूद थे। मंच से मर्जिना खातून ने हुमायूं कबीर पर मस्जिद के नाम पर राजनीति करने का आरोप लगाया। उन्होंने कहा कि मस्जिद भावनाओं से जुड़ा विषय है। बाबरी मस्जिद को लेकर कोई आपत्ति नहीं है, लेकिन मस्जिद दिखाकर राजनीति करना गलत है और इससे भाजपा को फायदा मिल रहा है। हुमायूं को लेकर दिए गए इस बयान के सामने आते ही भाजपा ने तृणमूल पर पलटवार किया। भाजपा का दावा है कि तृणमूल डर गई है और अल्पसंख्यक मतदाता भी अब उससे दूरी बना रहे हैं। इसी बीच मंच से विधायक निहार रंजन घोष ने भाजपा की कथित साजिशों का जिक्र करते हुए कहा कि बम और बंदूक से नहीं बल्कि बैलेट से जवाब देना होगा। पूर्व आईपीएस अधिकारी प्रसून बनर्जी ने अपने संबोधन में पारदर्शिता और सक्रियता के साथ जनता के बीच रहकर काम करने का संदेश दिया। वहीं भाजपा ने आरोप लगाया कि चुनाव से पहले सड़क निर्माण के नाम पर जनता को गुमराह कर तृणमूल नेता चुनावी खर्च निकालने में जुटे हैं। कुल मिलाकर हुमायूं कबीर के नए दल के ऐलान के बाद मालदा और आसपास के इलाकों में राजनीतिक आरोप प्रत्यारोप का दौर तेज हो गया है। 2026 ভোট অনেকে বলবে আপনারা দেখুন এখন হুমায়ুন কবির বলছে আচ্ছা মসজিদ হোক, আমরা মসজিদের জন্য আমরা চাই যে মসজিদ হোক, বাবরি মসজিদ হোক, কিন্তু মসজিদ দেখে কি বলছে কালকে আমি খবর দেখলাম মসজিদ তো হবে কিন্তু আমাকে 90টা সিট দিতে হবে। সিটের সঙ্গে এখানে মসজিদের কি সম্পর্ক আছে? মসজিদ হোক, মসজিদ আমরা মুসলমানদের আবেগ, সবাই মিলে ঈদ দেবে মসজিদ তৈরি হবে, কিন্তু বলছে কি যে না আমাকে 80টা 90টা সিট। এই স্বপ্ন সফল করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। স্বচ্ছ দুর্নীতি মুক্ত এক পরিবেশ, যে পরিবেশে মানুষ মানুষের কথা বলবে, যে পরিবেশে স্বচ্ছভাবে কাজ হবে, যে পরিবেশে শান্তি শৃঙ্খলা উন্নয়ন বজায় থাকবে, তার নাম তৃণমূল কংগ্রেস। এটা একদম নিশ্চিত থাকুন। স্বচ্ছভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আরো উন্নয়নের জোয়ার তৈরি হবে এখানে। বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এর জন্য কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করব না যে আপনারা রাস্তায় বোমা পিস্তল নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করুন। শুধু একটি অনুরোধই করব, এই বাংলার ঐতিহ্যকে যদি বজায় রাখতে হয়, এই বাংলার উন্নয়নকে যদি আরো উন্নয়ন করতে হয়, এই অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয়, আপনাদেরকে রাস্তায় বোমা পিস্তল নিয়ে নামতে বলবো না প্রতিবাদ করার জন্য, কিন্তু বোমা পিস্তলের থেকে আপনাদের। আমরা সবসময় একটা কথাই বলি যে স্বচ্ছতার সাথে কাজ হচ্ছে এবং হবে, কাজ স্বচ্ছভাবেই হচ্ছে, আগামী দিনে সেই স্বচ্ছতা বজায় থাকবে। বোমা পিস্তল নিয়ে কথা বলছি স্যার, আপনি তো একজন পুলিশের ইসে ছিলেন এক সময়, তো এটা কীভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, সম্মানীয় বিধায়ক যেটা বলেছেন তার উপরে আমি কোনো টিপ্পণী করছি না, কিন্তু যতটুকু আমার মনে হয়েছে উনি শান্তি শৃঙ্খলা রক্ষা করার পক্ষেই কথা বলেছেন। গত 15 বছর ধরে লাগাতার নিরবিচ্ছিন্ন উন্নয়ন করেছে। কেন্দ্রের বঞ্চনাকে একদম মানে কি বলবো, তাকে তার বোঝাকে মাথায় নিয়েও আজকে রশিদাবাদ অঞ্চলে পথশ্রী রাস্তা ছিল, সেই রাস্তার উদ্বোধন করতে এসেছিলাম। মঞ্চ থেকে বলতে দেখা গেল যে বোমা পিস্তল নিয়ে আপনাদেরকে নামতে বলবো না, মানে কর্মীদেরকে মানে কি বুঝাতে চাইলেন এটা? না, এটা বললাম যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ নীতি, যেটা আমাদের শিখিয়েছে যে অন্য কেউ যদি অশান্তি করে বা কেউ যদি পশ্চিমবাংলার ধর্মকে নিয়ে বিবাদ তৈরি করে বাংলার মাটিকে রক্তাক্ত করার চেষ্টা করে, তার বিরুদ্ধে বোমা পিস্তল নিয়ে নামার জন্য আমাদের তৃণমূল কর্মীদের কোনোদিনই আমরা অনুরোধ করব না বা বলবো না। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের গণতন্ত্রের পদ্ধতিতে এই সামনে বিধানসভা আমাদের ভোট রয়েছে,
ব্যালটের মাধ্যমে এই অন্যায়ের বিরুদ্ধে मालदा से ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।